ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أن يصحى فليمسك عن شعره وأذكاره أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তার অনুগত বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান মসজিদের মধ্যে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে সকলের আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা প্রত্যেকে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাময় এক দীপ্ত জীবন নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম। আমরা আলোচনার মাঝপথে আমাদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমরা সামনে আলোচনা করতে পারিনি। ইনশাআল্লাহ আজকে ওনার জীবনের পুরো অংশটা আলোচনা করা সম্ভব নয়, আমাদের সময় সংক্ষিপ্ত। আমরা ইনশাআল্লাহ ওনার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আলোচনা করব। বিশেষভাবে এখন যে হজের মৌসুম চলছে, হাজারো লক্ষ আল্লাহ প্রেমিক পাগল বান্দারা আল্লাহর ঘরে জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, দিবেন, ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। সারা দুনিয়ার আনাজ কানাজ থেকে লক্ষ লক্ষ মানুষ একসাথে সেখানে উপস্থিত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার করে একথা জানান দিচ্ছে যে আমরা সর্বদা হে আল্লাহ আপনার সামনে উপস্থিত। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, হজের মৌসুম, হজ শেষ হলে কুরবানি করা হয়। যে সমস্ত হাজী সাহেবানরা হজের জন্য গিয়েছেন সেখানে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবাইয়ের জন্য কুরবানির জন্য নিয়ে গিয়েছেন, সেই জায়গাতে তারা কুরবানি দিলেন। আর সারা দুনিয়ার সমস্ত বিত্তবান যারা টাকা পয়সার মালিক হয়েছে তারা তাদের নিজ নিজ জায়গায় কুরবানি করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই পরিচিত পথকে সামনে রেখে
এই যে হজ এবং কোরবানির গুরুত্বপূর্ণ বিধান, এই বিধানের সূচনা বা এই বিধান আমরা যে পালন করে থাকি, এটা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নত হিসেবে, আদর্শ হিসেবে আমরা পালন করে থাকি। এজন্যই আমরা ওনার জীবন সম্পর্কে আলোচনা করছিলাম। কেন আলোচনা করবো এ সম্পর্কে বিস্তারিত কথা গত সপ্তাহে বলেছি, যদি এ সপ্তাহে আলোচনা সময় থাকবে না। যাই হোক, আল্লাহ তাআলা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগীর সর্বশেষ জায়গায় গিয়ে বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, যে ইব্রাহিম থেকে আমি এতগুলো পরীক্ষা নিয়েছি, পুরো জীবনটা পরীক্ষা ছিল। গত সপ্তাহে বলেছিলাম যে তাফসীরের কিতাবে আছে, ওয়া ইদবে তাআলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, যে ইব্রাহিমকে তার প্রতিপালক তার রব কিছু বিষয়ের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। ফাতাম্মাহুন, আমি আজকেও খুতবার মধ্যে এই আয়াতকে পাঠ করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে আমরা আলোচনা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওনার থেকে পরীক্ষা নিয়েছেন কতগুলো, পুরো জীবনটাই, 200 বছরের জীবন ছিল, পুরো জীবনটাই পরীক্ষার জীবন ছিল। তাফসীরের ইতিহাসের মধ্যে আছে প্রায় ওনার থেকে 70,000 পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। মুহতারাম মুসলিম কেরাম, যাই হোক, আমরা ভূমিকার মধ্যে না গিয়ে আমরা আলোচনা শুরু করে দিই। ভূমিকা আলোচনা করলে আমাদের অনেক সময় শেষ হয়ে যায়। গত সপ্তাহে যে কথাগুলো বলেছি হয়তো মনে নেই, 2 মিনিটে আমরা আগের পিছনের কথাটা আবারও বলি, সামনে থেকে আমরা চলা শুরু করলে ভালো লাগবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবীদের মধ্যে অন্যতম একজন নবী, যার নামটা কোরআনের মধ্যে প্রায় 69 বার এসেছে। কোরআনের মধ্যে একটি সূরা ইব্রাহিম আলাইহিস সালামের নামে রয়েছে। তিনি আবুল আম্বিয়া নামে পরিচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নবীদের পিতা। তার পূর্বে অল্প কিছু নবী ছিল। হযরত নূহ আলাইহিস সালামের 11তম অবস্থান পুরুষ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি নূহ আলাইহিস সালামের 2000 বছর পর পৃথিবীতে এসেছেন। আর সামুদ জাতি, কোরআনে যে জাতির কথা এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওই জাতির নবী ছিলেন সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামের 200 বছর পর উনি পৃথিবীতে এসেছেন। এবং লূত আলাইহিস সালাম, যে নবীর ব্যাপারে আমরা জানি, ওনার কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন একটা অপকর্মের কারণে। যে লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, উনি যখন বাবেল থেকে হিজরত করে, বাবেল থেকে যখন নমরুদ তাকে দেশান্তর করে দেন, দেশ থেকে বের করে দেন, তখন তার সাথে লূত আলাইহিস সালাম ছিলেন। লূত আলাইহিস সালাম তার আপন ভাতিজা, তার আপন ভাইয়ের ভাই ছিল, ভাতিজা ছিল। তিনি যখন দেশ থেকে বের হন, তখন স্ত্রী সারা এবং হযরত লূত আলাইহিস সালাম তার সাথে ছিল। মুহতারাম মুসলিম কেরাম, ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জিন্দেগিটা পরীক্ষাময় ছিল। জন্মের পূর্বে তার জন্ম যেন পৃথিবীতে না হয়ে যেন ষড়যন্ত্র হয়েছিল। জন্মের পরে তিনি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, পরিবার থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, পিতা থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। পিতা তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। কোরআন আয়াত দ্বারা আমরা গত সপ্তাহে বিষয়গুলো আলোচনা করেছি। ওনার পিতা হত্যা করে ফেলবেন, এরকম ষড়যন্ত্র হয়েছে। এরপরে নমরুদের পক্ষ থেকে বিভিন্ন হুমকি ধামকি হয়েছিল। তিনি মূর্তিগুলা ভেঙে ফেলেছেন। সেখানে সকলের সামনে তাকে গ্রেফতার করে আনা হলো। এক পর্যায়ে তাকে আগুনে নিক্ষেপ করা হলো। সেখান থেকে তিনি বেঁচে ফিরলেন। এরপরে তিনি তাওহীদের দাওয়াত দিতে থাকলেন, তার জাতিকে আবারও দিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল ওয়া আতাউ তাবা, এই আয়াতগুলো আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে। তিনি কিভাবে তার কওমকে দাওয়াত দিলেন। এই দাওয়াতের কথা শুনে আবারও ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তার জায়গায় ডেকে নিল এবং তার সাথে একটা বাদানুবাদ হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। কোরআনে সেটা উঠে এসেছে, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। যখন তর্কে হেরে গেল, তখন এক পর্যায়ে তাকে এদেশ থেকে দেশান্তর করল। দেশান্তর বাবেল থেকে, তিনি ইরাকের বাবেল অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, সেখান থেকে তাকে বের হয়ে যেতে হলো। সেখান থেকে তাকে যখন দেশ থেকে বের করে দিল, বলল যে যদি দেশে থাকে তাহলে আমাকে হত্যা করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার মধ্যে স্ত্রীকে নিয়ে, তার ভাতিজা লূত আলাইহিস সালামকে নিয়ে বর্তমান সিরিয়া অঞ্চলে তিনি চলে গিয়েছেন। কানান নামক একটি জায়গা, যেটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেখানে খুঁজে ফেলানো হয়েছে, সেটা কেনানের একটা জায়গা ছিল। ইউসুফ আলাইহিস সালামের বাড়ি, ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি কানানে ছিল। সেই জায়গায় তিনি চলে গিয়েছেন। কানান থেকে তিনি মিশরে গিয়েছেন। এখানে এই সিরিয়ার মধ্যে দুর্ভিক্ষ হয়েছিল।
দুর্ভিক্ষের চাপাকলের পরে তিনি এক পর্যায়ে এখান থেকে হিজরত করে এবং আরো বেশি দাওয়াতের উদ্দেশ্যে তিনি মিশর চলে গিয়েছেন। মিশরের সেই ঐতিহাসিক ঘটনা আমরা জানি, ওই যে মিশরের বাদশার নজরিয়া ছিল, ওই দেশে যদি কোনো সুন্দরী নারী থাকতো তাহলে তাদেরকে তার দরবারে নিয়ে যেত। সারা আলাইহিস সালামের সাথে ঐতিহাসিক যে ঘটনা, সারা আলাইহিস সালাম উজু করে নামাজ পড়েছেন, বাদশা যখন হাত দিয়ে ধরতে আসলে তখন তার হাত পা কষ্ট হয়ে যায়, অথবা তাফসীরে কিতাবের মধ্যে আছে তিনি বেহুশ হয়ে যান। যাই হোক, আপনারা জানেন ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন বুঝতে পারলো যে নারী কোনো সাধারণ নারী নয়, এই পুরুষ কোনো সাধারণ পুরুষ নয়, তখন বাদশা ওইখানে হাজরা আলাইহিস সালাম এই বাদী, তাফসীরে কিতাবের মধ্যে আছে কেউ কেউ বলেছেন উনি ছিলেন একজন পুত্র পবিত্র একজন বাদী ছিল, আবার কেউ কেউ বলেছেন উনি বাচ্চার মেয়ে ছিল। যাই হোক, বাচ্চার মেয়েকে তাকে হাদিয়া দেওয়া হয়েছে, অথবা তার দরবারের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দামি যে বাদী ছিল তাকে হাদিয়া দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশর থেকেও এক পর্যায়ে আবার ফিলিস্তিনে হিজরত করেছেন। ফিলিস্তিনে হিজরত করার পরে ফিলিস্তিনে বসবাস শুরু করেছেন। এখানে দাওয়াতের মূল গাড়ি বানিয়েছে সারা পৃথিবীব্যাপী দাওয়াতের কার্যক্রম পরিচালনার জন্য, এবং তার ভাতিজা লূত আলাইহিস সালামকে জর্ডানে পাঠিয়েছেন, সেখানে আরেকটা ঘাঁটি বানিয়ে সেখানে তাকে ওইখানে দাওয়াতের কাজ পরিচালনার জন্য সেখানে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা এখানে শেষ নয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের 100 বছর বয়স হয়ে গিয়েছে, কোনো সন্তান তার হয় না। সন্তানের জন্য তিনি দোয়া করেছেন, সন্তান হয় না এই কারণে সারা আলাইহিস সালাম এক পর্যায়ে বলছেন যে হাজরাকে বিবাহ করা লাগবে। এরপরও সন্তানের জন্য চেষ্টা করেছেন, সন্তান হচ্ছে না, আল্লাহ কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, কোরআনে এসেছে। এরপর আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ওয়া স্বপ্নের কথা। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আলাইহিস সালামকে একজন হালিম, একজন ধৈর্যশীল একজন পুত্র সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একজন পুত্র সন্তান দিয়েছেন। 100 বছর পরে, 100 বছর পর্যন্ত অপেক্ষা করে দোয়া কান্নাকাটি অনেক চেষ্টার পরে আল্লাহ তাআলা একজন সন্তান দিয়েছেন। যাদের সন্তান আছে তারা আসলে বুঝে সন্তানের মায়া কেমন, যেমন তেমন সন্তান নয়, অন্যতম সুন্দর। মানে যদি সন্তান, প্রত্যেকের সন্তানের তার কাছে সুন্দর অবশ্যই, কিন্তু সন্তান যদি আসলে সুন্দর হয়, অনেক বেশি সুন্দর হয়, তার দিকে তাকাইলেই মায়া লেগে যায়। তাহলে বাসার বাহিরে যখন যায় কোনো বাবা, তখন তার মন চটফট করতে থাকে, কখন বাসায় যাবে তার সন্তানকে এক নজর দেখবে। আল্লাহ তাআলা আবারও পরীক্ষা করলেন যে সন্তান যেহেতু আমি দিয়েছি, সন্তানকে তুমি আমাকে ভুলে গিয়েছো কিনা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। সন্তান যখন দেখলেন যে সন্তানের মায়া মহব্বতে তিনি পড়ে গিয়েছেন, তখন পরীক্ষা করার জন্য বললেন যে সন্তানকে তোমার কাছে রাখতে পারবে না, দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে, এমন জায়গায় পাঠাতে হবে যে সেখানে কোনো কিছু থাকতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে একথা জানিয়ে দিলেন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরাকে নিয়ে, শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এরকম জায়গা সন্ধানে রওনা হয়েছেন। বিস্তারিত ইতিহাস আসলে বলার উদ্দেশ্য নয়, বলবো না, সময় নেই। বর্তমানে যেখানে মক্কা কাবা শরীফ যেখানে অবস্থিত, সেই জায়গায় কিছুই ছিল না, জনমানবহীন এক এলাকা ছিল। সেখানে শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজরা আলাইহিস সালামকে রেখে চলে গিয়েছেন। সেখানে অনেক কাহিনী আছে, কি কথা বলেছেন তাফসীরে কিতাবে বিস্তারিতভাবে এসেছে। গত বছর আমরা হয়তো বিষয়গুলো আলোচনা করেছি, এই জন্য আমি আসলে আলোচনা করতে চাচ্ছি না। সেখান থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম চলে এসেছেন শিশুপুত্র ইসমাঈলকে রেখে। হযরত যে ঐতিহাসিক সাফা মারওয়া দৌড়ানোর যে কাহিনী আপনারা জানেন, তারপর আমাদের ঈমান যেন আরো মজবুত হয়, জানা কথাটা আবার বলা। চিন্তা করেন, সামান্য খেজুর ছিল, তাফসীরের মধ্যে এসেছে 1 মশক পানি ছিল। সামান্য খেজুর যখন শেষ হয়ে গিয়েছে, পানি শেষ হয়ে গিয়েছে, পানি নাই, খেজুর নাই, খাবার নাই, কিচ্ছু নাই, যখন দেখছেন যে সন্তান কাঁদছে, বুকের দুধ শুকিয়ে গিয়েছে, কি করবে? নিশ্চিত কিছুক্ষণ পরে তার চোখের সামনে তার কলিজার টুকরা সন্তান পৃথিবী ত্যাগ করবে, দুনিয়া থেকে চলে যাবে, এরকম কঠিন মুহূর্ত যখন সামনে চলে এসেছে, তখন হাজরা আর স্থির থাকতে পারলেন না। যেখানে অবস্থান করছে, এখানে এক পাশে সাফা, আর পাশে মারওয়া পাহাড়,
একবার সাফার মধ্যে উঠে দেখেন পানির সন্ধান তো আগে করেছেন, কোথাও পানি নেই জানেন। এরপর উঠে দেখেন যে আশপাশে এরকম কোথাও দূর থেকে কোনো কাফেলা দেখা যাচ্ছে কিনা। উঁচু জায়গায় উঠেছে, কোনো কাফেলা এখান দিয়ে যায় কিনা, তাদের কাছে হয়তো কিছু পানি থাকতে পারে, খাবার থাকতে পারে। এই সন্তানে তিনি হয়তো তাদের কাছে কিছু খাবার পাবেন, এরকম কোনো কাফেলা হয়তো যেতে পারে। এই উদ্দেশ্যে একবার সাফায় দৌড়ান, একবার মারওয়ায় দৌড়ান, আবার মারওয়া এসে অনেকক্ষণ ধরে তালাশ করতে থাকেন, কিছু পান না। আবার মনে করেন হয়তো ওই পাশ দিয়া কোনো কাফেলা যাচ্ছে, আবার ওইখানে দৌড়ান। এভাবে দৌড়াতে যখন অস্থির হয়ে পড়লেন, এক পর্যায়ে যখন অস্থির হয়ে গেছে, আর দৌড়ানোর সামর্থ্য নাই, তোর সন্তানকে দেখতে আসছে আসলে কি অবস্থা, দুনিয়া থেকে কি করলেন, চলে গেছে নাকি এখনো আছে। এই অবস্থায় দেখতে পেলেন যে উপর থেকে একটা আওয়াজ আসছে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তার পাখা দিয়ে আল্লাহ তাআলা পাখা দিয়ে বাড়ি দিয়ে অনেক তাফসীরের মধ্যে এসেছে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে সেখান থেকে একটি ঝর্ণা আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে আল্লাহ তাআলা একটি ঝর্ণা চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলেছেন যে জমজম কূপ এটা জান্নাতি কূপ। জান্নাতের নিয়ামত যেভাবে কোনোদিন শেষ হয় না, জান্নাতের নিয়ামত কি শেষ হয়ে যাবে? শেষ হবে না কোনোদিন। এই কারণে পৃথিবীর একমাত্র কূপ যেটা জমজম কূপ, এটা পানি কোনোদিন শেষ হবে না, যেহেতু এটা উৎসস্থল হলো জান্নাত থেকে এই কূপ এসেছে। এই জন্য প্রতিদিন হাজার হাজার হেক্টর পানি এখান থেকে ওঠানোর পরও এখান থেকে কোনো পানি শেষ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুহতারাম মুসলিম কেনা জমজম কূপের বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করার সময় নেই এখন। যাকে এই পানির অনেক বৈশিষ্ট্য রয়েছে, যদি কোনো বিশুদ্ধ নিয়তে কেউ পানি পান করে, আল্লাহ তাআলা তার নিয়তকে পরিপূর্ণ করবে। এবং এই পানির অন্যতম বৈশিষ্ট্য হলো এই পানি একই সাথে পানির চাহিদা, পিপাসার চাহিদা যেমনভাবে নিবারণ করে, ঠিক তেমনি ভাবে খাবারের চাহিদা নিবারণ করে। এভাবে আরো অনেক গুণাগুণ রয়েছে। বরঞ্চ ঐতিহাসিকদের মতামতে অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে কেউ কেউ বলছেন যে হাউজে কাউসার থেকেও জমজমের পানি এটা মূল্যবান। যাই হোক, এটা আসলে একটা বিতর্ক, ঐতিহাসিক একটা বিতর্ক, আমরা দিকে যাচ্ছি না। এটার অনেক গুণ রয়েছে, যে বিজ্ঞানীরা পরীক্ষা করে এটাও দেখেছেন যে জমজমের যে পানি, এই পানিটা যদি হাজার লক্ষ কোটি গুণ ভাগ করার পরও এই পানির যে মূল বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য বাকি থাকে। এটা যত কিছুর সাথে মিশানো হোক না কেন, যত লক্ষ লক্ষ টন পানির সাথে মিশানো হোক না কেন, ওই পানির মূল বৈশিষ্ট্যটা এর মধ্যে বজায় থাকে। সুবহানাল্লাহ। জানি কিনা। এরপরে যখন এখানে জমজম কূপ হলো, আস্তে আস্তে এখানে গাছপালা গাছ ওঠা শুরু করলো, পশু পাখি আসলো। পশু পাখি উড়াউড়ি দেখে যখন কাফেলা পাশ দিয়ে যেত, তখন বিভিন্ন কাফেলা এখানে আসতো। এখানে এসে তারা তাদের মৌসুমগুলো পরিপূর্ণ করতো, এখান থেকে পানি নিত। তো ঐতিহাসিকভাবে বনি জুরহুম গোত্রের যারা বর্তমান ইথিওপিয়া, মানে বর্তমান আফ্রিকার অঞ্চলের কিছু মানুষ, তারা এই পাশ দিয়ে যাচ্ছিলেন, বিশাল একটা কাফেলা। তারা জুরহুম গোত্রের মানুষ ছিলেন। তো তারা এখানে আসার পরে হযরত হাজরা আলাইহিস সালাম থেকে অনুমতি নিয়ে তারা এই জায়গায় বসবাস করা শুরু করলেন। এবং এখানে আরো কিছু কথা আছে, সেগুলো বলেছেন যখন ওনারা পানি চাইতে আসলেন, মুসা হাজরা আলাইহিস সালাম বললেন যে পানি দিব এই শর্তে যদি তোমরা এখানে বসবাস করো। তখন তারা এখানে বসবাস করা শুরু করলো, এবং তারা দেখলো যে পানির গুণগান বিভিন্ন কিছু দেখলো, এবং সাধারণ কোনো পানি নয় এটা, এবং এখানে বসবাস করলে তাদের আরো অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে তারা এখানে বসবাস শুরু করলো। কালক্রমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, তিনি যে গোত্রে এসেছেন তথা কুরাইশ বংশ, এই কুরাইশ বংশটা এই বনি জুরহুম গোত্রের একটা অংশ। এই বংশের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করেন, এবং এই বনি জুরহুম গোত্রের মূল বর্তমান যে আরব আছে সৌদি আরব, এটার মূল বাসিন্দা মূল তারা। মুহতারাম মুসলিম। এরপরে যখন সন্তান একটু একটু করে বড় হতে থাকলো, আস্তে আস্তে একটু বড় হলো, রোজার বয়স হয়েছে 6-7 বছর 8 বছর এরকম বয়স হয়েছে, হাঁটা চলা করতে পারে, বাবা ডাক দিতে পারে, বাবার হাত ধরে বাবার সাথে হাঁটতে পারে, ছোট ছোট কাজগুলো এগিয়ে দিতে পারে। এরকম একটা বয়সে যখন উপনীত হয়েছে, কতক্ষণ আমার কেরাম বলেছেন বিভিন্ন সময় যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দেখতে সেখানে যেতেন, আবার কোথাও এসেছে না কখনো জানলে
তো যখন স্বপ্নে দেখলেন তখনই গিয়েছেন, এর আগে আর যান নাই। আবার কোনো কোনো জায়গায় আছে বিভিন্ন সময় যেতেন। যাই হোক, তার মুসলমানেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি স্বপ্ন দেখলেন, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তুমি কি করো, তুমি এ ব্যাপারে কি বলো। এই স্বপ্ন যখন তিনি দেখলেন, একবার দুইবার তিনবার স্বপ্ন দেখলেন, তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা এই জিনিসটা কোরবানির জন্য চাচ্ছেন। পুত্রের সন্তানে চলে গেলেন মক্কার সেই জায়গায় তিনি গেলেন। যাওয়ার পরে লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে ইসমাইলের ঘর কোনটা, হাজরার ঘর কোনটা। লোকেরা তাকে দেখিয়ে দিল যে এই ঘরটা। এই ঘরের সামনে যখন দাঁড়ালেন তখন তিনি পুত্র ইসমাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন। পুত্র ইসমাইল আলাইহিস সালাম এক পলক তাকিয়ে বুঝতে পারলেন এই জুব্বাটা আমার ঘরে একটা রয়েছে, আমার মা এই জুব্বাটা তার ঘরের মধ্যে রেখে দিয়েছে। বিভিন্ন সময় জুব্বা থেকে গ্রাম নেয়, এই জুব্বা থেকে তিনি একটা অশান্তি অনুভব করেন। মায়ের কোলে বিভিন্ন সময় বাবার গুণগান শুনেছেন, বাবা কেমন জামা পরিধান করে, এই জুব্বার ব্যাপারে শুনেছেন, যেটা তোমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা, পিতা কেমন সুরত ছিল, বিভিন্ন কিছু যার বর্ণনা শুনেছেন। এক নজর তাকিয়ে দেখতে পেলেন যে এটা তো অন্য কেউ না, বলেন আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাফসীরে কিতাবের মধ্যে আছে ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে গিয়ে পিতাকে ডাক দিলেন, হে আমার বাবা, এই কথা বলে জড়িয়ে ধরলেন। পিতা পুত্রের মোলাকাত হলো। এরপরে যে স্বপ্নের কথা সেটা পুত্রকে বলল। বলার পরে কোরআনের মধ্যে যেটা আছে, আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ক্বালা, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইয়া আবাতি ইফআল মা তু'মার, ইফআল, আপনি করেন, মা তু'মার, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছে, যে বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে সেটাই আপনি করেন। ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, যখন পিতা পুত্র কথা হয়ে গেল, তখন এখান থেকে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জবাহের উদ্দেশ্যে রওনা দিলেন মিনার প্রান্তরে। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহ তাআলা এর পূর্বে অনেকগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছেন। যেমন জীবনের বড় বড় পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম একটি পরীক্ষা হলো আগুনে ফেলে দেওয়ার পরীক্ষা, দেশান্তরের পরীক্ষা, অন্যান্য আরো অনেক পরীক্ষা, সন্তান না হওয়া এবং সন্তানকে দূরদেশে দিয়ে আসা। এই প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো পরিস্থিতির মোকাবেলায় ছিল। যেমন আল্লাহ তাআলা হয়তো তার জীবনটা এরকম বানিয়ে দিয়েছেন, বিদায় তিনি এমন একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছেন, মূর্তিগুলা ভাঙার পর তাকে গ্রেফতার করা হয়েছে এবং লোকেরা মিলে পরামর্শ করলো ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। চাইলে তিনি নিজে তো আর বাঁচতে পারবেন না, বলে যেতে পারবেন, এরকম তো সুযোগ নেই আর। তারপর একটা পরীক্ষা, কারণ তিনি জানতেন যে অবস্থাটা আমার হবে যদি আমি পুরা সমাজের বিরুদ্ধে, পুরা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে, যদি আমি ভিন্ন স্রোতের উপর, একটা স্রোত যাচ্ছে, স্রোতের উপর দাঁড়িয়ে যদি আমি কিছু করতে চাই, তাহলে স্রোতে আমি ভেসে যাব, আমার উপর কঠিন মুসিবত আসবে। এটা জানতেন। জানার পরও তিনি এক পা পিছিয়ে হটে যান নাই। তিনি যে কাজটা তার করা দরকার ছিল, তাওহীদের বাণী, তাওহীদের আওয়াজ যেভাবে উচ্চকিত করার দরকার ছিল, রাষ্ট্র, সরকার, ক্ষমতা, শক্তি কোনো কিছুই তাকে তার হক কথা বলা থেকে, তার সত্যের অবস্থান থেকে তাকে পিছু হটাতে পারেনি। তিনি সত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন জীবনের প্রতিটা পরতে পরতে। তারপরও ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি পরীক্ষাটা এমন ছিল যে তিনি চাইলেও বাঁচতে পারতেন না। কঠিন একটা জায়গা ছিল, চাইলেও বাঁচতে পারতেন না, তাকে এখানে ফেলা হবে। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে, এটা তো পরীক্ষাও যদি, তারপরে তো ভয়াবহ পরীক্ষা না।
আল্লাহ তাআলা আরও বেশি কঠিন পরীক্ষা নেওয়ার জন্য সন্তানকে দূরে ঠেলে দেওয়ার জন্য বলেছেন, সেটাও করেছেন। সর্বশেষ তাকে স্বপ্নে দেখিয়েছেন প্রিয় জিনিস কুরবানি করো। এখানে তিনি কি করেন এই জিনিসটা যাচাইয়ের জন্য? এটা সম্পূর্ণ ঐচ্ছিক একটা বিষয় ছিল, চাইলে তিনি না করলেও পারতেন। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, কিন্তু না চাইলেও এটা করা যেত, ঠিক না? এমন একটা অবস্থা, এমন একটা প্রেক্ষাপট ওইখানে ছিল। আল্লাহ তাআলা এই জায়গায় পরীক্ষা করতে চাইলেন যে যখন আমি তোমাকে সন্তান দিয়েছি, এই সন্তানের মহাব্বত, তোমার সম্পদ, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আমাদের সন্তান না, হ্যাঁ? তোমার শ্রেষ্ঠ সম্পদ তোমার সন্তান তোমার কাছে মূল্যবান, নাকি আমি রব তোমার কাছে মূল্যবান? আল্লাহ তাআলা এটা জানতে চেয়েছেন এবং তার উপর ঐচ্ছিকভাবে একটি পরীক্ষা চাপিয়ে দিয়েছেন। তিনি চাইলে এটা করতে পারেন, না চাইলেও করতে পারেন, এমনভাবে পরীক্ষাটা দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এই পরীক্ষাটা তার থেকে এখানে যাই নিতেছেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, পিতা পুত্রকে জবাহের জন্য নিয়ে গেল, পুরা পৃথিবী অবাক চোখে তাকিয়ে থাকলো, কি ঘটনা ঘটছে, পৃথিবীর একমাত্র ঘটনা। এর আগেও পৃথিবীতে এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই, এরপরেও আর কোনোদিন ঘটবে না। পিতা জন্মদাতা পিতা স্বয়ং পুত্রকে কুরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এরকম একটা কঠিন অবস্থায় যখন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, এ কথা বলার পরে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন যে আমাকে যখন জবাই করবেন, হয়তো আল্লাহর, যেহেতু আপনার আদেশ, আল্লাহ তাআলা আদেশ দিয়েছে, আপনার কষ্ট লাগতে পারে, এজন্য আমার চোখগুলা বেঁধে দেন, যেন আমার চোখের সাথে আপনার চোখ না মিলে যায়, আমাকে যেন না দেখতে পারেন, এবং আমাকে এভাবে শোয়াইয়েন না, আমাকে বিপরীত মুখে করে, উল্টা করে শোয়ান, যেন আপনার মানে আমার সাথে কোনো কিছু আপনার না হয়, এবং ছুরিটা ভালো করে ধার দিয়ে আনেন, যেন কোনো সমস্যা না হয়, প্রয়োজনে আপনার যেন কষ্ট না হয়, আপনার যে পাগড়ি মুবারক রয়েছে, পাগড়ি দিয়ে আমার হাত পাগুলা বেঁধে নেন, যেন আপনার জবাই করতে কোনো কষ্ট না হয়। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যখন সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন ছুরি চালানোর সময় এসেছে, ফেরেশতারা আসমান থেকে সবাই তাকিয়ে আছে, পুরা পৃথিবীর আকাশ পাতাল নক্ষত্র রাজি সব কিছু দেখছে এই ঘটনাকে। এমন একটি ভয়াবহ অবস্থায় ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমি আমার মাকে দেখেছি যে আমার মা আপনাকে বলে থাকার জন্য, আপনার কষ্টকে তার বুকে চাপিয়ে ধরে রাখার জন্য আপনার জুব্বা মুবারককে ঘরের মধ্যে এক পাশে রেখে দিয়েছে, সেখান থেকে তিনি এটাকে মাঝে মাঝে জড়িয়ে ধরে এখান থেকে গ্রাম নিতেন। আপনার কষ্ট ভুলিয়ে থাকার জন্য আপনার কাছে একটা অনুরোধ করব, আমার মা তো কিছুই জানে না, আমি এখানে কোরবানি হয়ে যাব, আমি অনুরোধ করব আমার শরীরের যে জামা আছে এই জামাটা খুলে রাখুন আমার মায়ের জন্য, এই জামাটা আমার মাকে হাদিয়া দিবেন। আমার মা আমার কষ্টকে ভুলে থাকার জন্য এই জামাকে সম্বল বানিয়ে তিনি আমার কষ্টকে ভুলে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কথা অনুযায়ী কাজ করলেন। যখন ছুরি দিবেন, আল্লাহ তাআলা আরশ থেকে দেখছেন সারা পৃথিবী নড়ে উঠল। এমন একটা অবস্থায় জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, জান্নাত থেকে দুম বানিয়ে যাও। জান্নাত থেকে দুম বানিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম পৃথিবীর দিকে আসছেন অত্যন্ত দ্রুত গতিতে, কারণ পুরা পৃথিবী তখন এই অবস্থা দেখে, ভয়াবহ অবস্থা দেখে কাঁপতেছিল। এমন একটা অবস্থার মধ্যে হযরত জিবরিল আমিনও কাঁপতেছিলেন, তিনি সর্বোচ্চ দ্রুত গতিতে আসতেছিলেন। আর ওই সময় তিনি চিৎকার করে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাবেন, তখনও বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই কথা শুনে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কথা বললেন, আর জবাইও হয়ে গেল। চোখ বন্ধ করে জবাই করলেন, দেখলেন যে পিতা পুত্র ইসমাঈল দূরে এক জায়গায় ছিটকে পড়ে আছে, আর নিচে দিয়া জান্নাত থেকে আনা দুম্বা জবাই হয়ে গিয়েছে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ঘটনা হয়তো আমরা শুনে ফেলেছি,
খুব স্বাভাবিক এক ঘটনা, কী হয়েছে এটাও তো মনে করতে পারি। কিন্তু আসলে যদি আমরা একটু দেখি এই ঘটনা থেকে আমাদের কী শিক্ষা। প্রথমত যে বিষয়টা আগে বলেছিলাম, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন পৃথিবীর সব কিছুর চাইতে আমার কাছে, তোমার কাছে আমি মূল্যবান নাকি পৃথিবীর অন্য ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, এগুলো তোমার কাছে মূল্যবান? পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ 100 বছর সাধনা করার পরে যে সন্তানকে পেলেন, পাওয়ার পরে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দূরে সরিয়ে দিলেন। এরপরে যখন কাছে গেলেন, একটু বড় হলো, কয়েকবার গেলেন, পিতা পুত্রের দেখা সাক্ষাৎ হলো, অনেক প্ল্যান প্রোগ্রাম, ভবিষ্যৎ কীভাবে সাজাবেন এগুলা যখন শুরু করলেন, তখন আল্লাহ তাআলা এরকম একটা আদেশ দিলেন। এই আদেশকে কীরকমভাবে বাস্তবায়ন করে পুঙ্খানুপুঙ্খানুরূপে কদ সাদ্দাকাতা রুইয়া, আসমান থেকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কদ সাদ্দাকাতা রুইয়া ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনি আপনার রুইয়া, আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি মুহসিনিন যারা তাদের প্রতিদান দিয়ে থাকি। আমি আপনার পুত্রকে জবাই করি নাই, পুত্রের বিনিময়ে আমি জান্নাত থেকে দুম্বা এনে আপনার জন্য জবাই করে দিয়েছি, এভাবে আমি প্রতিদান দিয়ে থাকি। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, এখানে আমরা কোরবানি করব 2 দিন পরে, কোরবানির সময় নিকটবর্তী আমাদের। কিন্তু কোরবানির মূল অর্থ হলো এটাই যে মনের যে পশু রয়েছে, দুনিয়ার যে মায়া মোহাব্বত ভালোবাসা, সব কিছুকে কোরবানির পশুর সাথে কোরবানি দিয়ে এক আল্লাহর ভালোবাসায় নিজেকে নিয়োজিত করা, আর এক আল্লাহর ভালোবাসায় নিজেকে সজ্জিত করা, এটার নামে হলো কোরবানি। আমরা তো শুধুমাত্র একটা বাজার থেকে বাস একটা গরু কিনে নিয়ে আসলাম, শরীরে 20,000 টাকা দিলাম, বাস কোরবানি দিলাম, গোস্ত খেলাম, এটাই আমরা কোরবানি বুঝি। কিন্তু কোরবানির হাকিকি অর্থ হলো যে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহর ভালোবাসা, আল্লাহর দ্বীনের ভালোবাসা, দ্বীনের প্রত্যেকটা বিধানের ভালোবাসা আমার সব কিছুর উপরে থাকবে। সর্বপ্রথম আমার দ্বীন, আমার আখিরাত, আমার সব আল্লাহ, আল্লাহ রাসূল আমার সর্বপ্রথম, এরপরে আমার দুনিয়ার সব কিছু। এটাই আমাদের কোরবানির প্রথম শিক্ষা। এই জন্য আমরা যারা কোরবানি করব, এখন থেকে আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাল্লাহ কোরবানি আমরা করব। যাদের উপর ওয়াজিব হয়েছে তারা তো করবে, যাদের উপর ওয়াজিব হয়নি নফল হিসেবে ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। আমরা এখন থেকে নিয়ত করব ইনশাল্লাহ। কোরবানির অর্থ হলো আমি দুনিয়ার ভালোবাসা, মায়া মোহাব্বত সব কিছুর চাইতে আমার আল্লাহর ভালোবাসা, এই সম্পদকে কোরবানি করার মাধ্যমে আমি বুঝেছি আল্লাহ যে কোনো কিছু আপনার দিনের জন্য, আপনার হুকুমের সামনে আমার সব কিছু আমি কোরবানি করে দিতে প্রস্তুত। শুধুমাত্র এই পশু নয়, কারণ আমার দুনিয়ার সব কিছু, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার জীবনের প্রত্যেকটা জিনিস, আমার বাড়ি গাড়ি, ধন দৌলত, টাকা পয়সা, স্ত্রী সন্তান সব কিছু আপনার জন্যই শুধুমাত্র। এবং আমার মরণ, আমার জীবন মরণ, আমার সময়, আমার সব কিছু, আমার সোসাইটি, আমার সব কিছু আপনার জন্যই। লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই ঘোষণার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম মুসল্লিয়ান, 1 মিনিট। আজকের জিলকদ মাসের 26 তারিখ, 29 তারিখ হবে, তাহলে শনি রবি, শনিবার 27, 28, 29, শনি রবি সোমবার দিন 29 তারিখ, 30 তারিখ মঙ্গলবার, 30 তারিখও হতে পারে অথবা 1 তারিখ হতে পারে। 1 তারিখ হওয়ার সম্ভাবনা মঙ্গলবার থেকে। তো এই জন্য হাদিসে এসেছে যদি জিলহজ মাসের চাঁদ উঠে যায় এর পূর্বে যেন যারা কোরবানি করবে, অন্য হাদিসে আছে যারা কোরবানি করবে এবং যারা কোরবানি করবে না প্রত্যেকে তাদের নখ এবং চুল যেন না কাটে। এই জন্য আমরা প্রত্যেকে সোমবারের পূর্বে ইনশাআল্লাহ এই আমলটি করে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং এই জিলহজ মাসকে কেন্দ্র করে বেশি বেশি নেক আমল করা, জিকির করা, বেশি নেক আমল করা, সম্মানিত মাসগুলা হজের সময় যে গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব। কোরবানির প্রস্তুতি নেব, যাদের উপর হজ খরচ হয়েছে, টাকা পয়সা আছে, হজের নিয়ত করি। আমাদের দেশে যারা যাচ্ছে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সকলে কোরবানির জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি এবং নখ চুল কাটা যেগুলো আছে আমরা ইনশাআল্লাহ সম্পাদের মধ্যে করে নিব। এবং তাকবীরে তাশরিক ইনশাআল্লাহ 9 তারিখ থেকে আমরা করব। এছাড়াও জিলহজ মাস যখন আসবে তখন সময় সময় বিভিন্ন সময় তাকবীর বলা, এটা সুন্নাহ, আমরা তাকবীর বলবো ইনশাআল্লাহ। এবং জিলহজ মাসে রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা, মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা যত বেশি পারি নেক আমল এবং রোজার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের চেষ্টা করবো। এই সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি তাদেরকে কবুল জমা দিন।